ভগবান তোমাকে নিয়েও পারা যায় না, এক্ষুনি ঢুকলাম আর এক্ষুনি বেরিয়ে গেল। কি হয়েছে? আমি আর যাব না। কেন? যাওয়া মাত্র ভাকাম করে বুকে একলা ভাকাম করে আকাম করে দিল। আমি আর যাব না। না দাইমা যেতে হবে। আমি যাব আরেকবার চেষ্টা করো না। আমি আর পারছি না। এই তো কয়দিন আগে সপ্তম মাসের অন্তঃসত্ত্বা ছিলাম আমি। গর্ভের সন্তান ছিল আমার 7 মাসে। সেই সময় আমি সারা চম্পানি নগরের আয়তিগণ সঙ্গে নিয়ে বাড়ির দাসগণকে নিয়ে আমি সাধে ভক্ষণ করেছিলাম। কিন্তু দেখতে দেখতে আমার গর্ভের সন্তান 10 মাস 10 দিন আজ পূর্ণ হয়েছে। প্রসবের বেদনা আমি যার সইতে পারছি না। কি হয়েছে মা? আমি আর পারছি না। কেন কিছু হয়েছে নাকি? খাওয়া দাওয়া বেশি করলে তো। এই দাসী, আমার যে প্রসবের বেদনা উঠেছে। আমি কি করবো তো? বেশি খাওয়া দাওয়া করছো মা, চলো। ও বলি ওগো দাসী মা, ওগো ব্যথারি চালা সহিতে না পারি। সাহায্য করো মা। ওরে 10 মাস 10 দিন হইল যে পূর্ণ। কি বলছো মা? তারপরে আরে শোনো শোনো রে দাসী, বলি যে তোমারে ওরে কোথায় আছে ধাত্রী মাতা এনো তারা তারি। মাকে দাসী আপনি বিশ্বাস করিন মা। ওরে গরিবের চালা বড় জ্বালা সহিতে না পারি। বিশ্বাস করো মা। বলি রে দাসী মা, ওরে গরিবের চালা সহিতে না পারি। আপনি বিশ্বাস করেন? পারছি না দাসী, পারছো না? যত তাড়াতাড়ি হয় তুমি দাইমাকে এই প্রাসাদে নিয়ে এসো। আর হাসপাতালে যাব না? হাসপাতালে কেন যাব? কেন? সিজার করে। ছি মা, আমি রাজমাতা, আমার 6 সন্তান বাড়িতে হয়েছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি মা, লজ্জা পাচ্ছ। দাসী আমায় নিয়ে চলো। বেশ মা, আপনি বিশ্রাম করেন। বাপরে, গর্ভের যন্ত্রণা সহ্য করতে পারছি না। কাকে ডাকবো মনে পড়েছে। বাইরে নকরি। কি হলো রে খাসি? তোকে দিব ফাঁসি বললাম না? তুই আইরে কোথায় আছিস? এতদিনে ভাবছি কবে তোমার দেখা পাই। বাপরে, ছিল চান্স দিল পাশান বেকার জীবনটাই। তারপর ছিল না ডিং চাকাটা ছুটবুট আড্ডাই। তোমার ওই টাচ লেগে আজ হয়েছি হাই ফাই। তাই নাকি? মাই লাভ ইউ আর মাই লাভ, দিবানা তোমার প্রেমে এনেছি গোলাপ। তো
তোরে মুখে মারবো লাত 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 তোরে মুখে মারবো লাত 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 তোরে মুখে মারবো লাত 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 আইরে ছড়াই তোর মুখে পা ভরবো আয়না রে কেউ জানে না প্রেমের জোরে কতটা হয়েছি পাগল বলবো কি আর থার্মোমিটার মাপলে হবে গন্ডগোল হয় বাপরে দাসীকে বলছে খাসি আর বলছে মুখে লাগে তো মুখে পা ভরে দিব একবারে গোটা একবারে কি বললি কি বললি তো মুখে পা ভরে দিব একবারে আমার মুখে পা ভরে দিবি হ্যাঁ আর তোকে ছেড়ে দেবো কি করবি আমাকে দেখবি তুই কি দেখবি দেখবি তুই দেখবি বাপরে পুষ্পা এমন ওই কিছু শুনেছিস কি রে একটা কথা বলবো কি রে কাউকে বলবি না না রানী মানা কি এক এক করে কি? 7 মাসের গর্ভবতী কি গতি গর্ভবতী ভাই কাউকে বলিস না লজ্জার কথা ওগুলা আবার কি হয় আ ওগুলা আবার কি হয় তুই কে রে কিছু বুঝিস না তোর বউয়ের যে হচ্ছে যে বাহ। আমি তো জানি এটা কি জানিস বুঝতে পেরেছিস বুঝে গেছি তোর বউয়ের হচ্ছে যে ওই তো কি? খাওয়া দাওয়া বেশি হয়ে যাচ্ছে মোটা হয়ে যাচ্ছে পেট ফুলে যাচ্ছে বাট, বাট, বাট। তো ঢং দেখে পারে রানীমা না এক এক করে 7 মাসের গর্ভবতী এবার নিশ্চয়ই বুঝেছে কি গড়বড় হচ্ছে রানীমার আবার ওই ছাড়া বেশি ঢং দেখাস না রানীমার হবে কি হবে রে বললাম তো হবে কি হবে সন্তান হবে হাট, রানীমা শয়তান হবে আবার কি জিনিস ওটা শয়তান কেন হবে রানীমা শয়তান মাথা খারাপ করিস না এই রানীমা শয়তান কেন হবে ইংরেজিতে বলবো হ্যাঁ, বল বল এই রানীমা না আই এম প্রেগনেন্ট প্রেগনেন্ট মাইরি চোখের ক্রিয়া হাট, হাট, ওই শোন আরে বিলম্ব করিস না কি শোন এই মুহূর্তে যেতে হবে দাইমার কাছে কার কাছে দাইমা কেন আরে বললাম যে রে রানীমার সন্তান হবে সন্তান হবে তো ভালো কথা দাইমার কাছে গিয়ে কি করব চ হাসপাতাল নে চ গাজল হাসপাতাল গাজল হাসপাতাল লাগবে না শোন এখনকার দিনে কি না হাসপাতাল বেশি লাগে না আচ্ছা তাই নাকি দাইমাকে ডেকে নিয়ে আসতে হবে বিলম্ব করিস না ঠিক আছে বেশ তুই তাহলে থাক আমি যাচ্ছি থাকবো যাচ্ছি তাহলে হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি শোন বল না চল যা। চলে যাই তোর মুখে লাত মারবো সারা। মাথায় নষ্ট তাই তো যাবো দাইমার বাড়ি দাইমার বাড়ি ছিল নাকি তোমরা আগে মা খুশো মাসো ওই বলে দাইমার বাড়ি চিনছে আমি হচ্ছি তাই মা গো তাই মা বাচ্চাদের লার কেটে বাড়াই মাকে হাসছে কেন রে আমার নাইটিকে ছিঁড়া ফাটা আছে নাকি রে হ্যাঁ কি ব্যাপার রে রোজ দিন দুই গ্রামে আসি গো বাচ্চাদের লার কেটে বাড়াই আর বলিও না আমার স্বামী মরা নাই দাদন গেছে ওই দাদনে গিয়ে কি মরা থেকে গেছে এখনো আসছে না তো ভালো কি লাগে স্বামী না থাকলে কোনদিন ভালো লাগে বলো তো গো ও বন্ধু রে প্রাণ বন্ধু রে কবে যাব তোমার বাড়ি
গোলাপি শাড়ি ঘুমটা মাথায় টিকলি দিয়া ও বন্ধুরে প্রাণ বন্ধুরে ও বন্ধুরে প্রাণ বন্ধুরে ওই আমি বসে আছি তোমার পথ চাইয়া তুমি আসবে কবে বাজবে সানাই আমায় যাবে লইয়া আমি বসে আছি তোমার পথ চাইয়া তুমি আসবে কবে বাজবে সানাই আমায় যাবে লইয়া আরে দিন রাতে তো রাত কাটে না কোনো কাজ মন বসে না তোমার পথ চাইয়া বন্ধুরে সামনে না থাকলে ভালো লাগে কে দিদি ভালো আছিস কে দিদি আগে হাসছে কেন রে ও বন্ধু রে আসলাম বাড়িতে একটু আরাম বিশ্রাম করে নি যে গরম পড়েছে ভাই এই গরমে একদম সুটকি লেগে যাবে আমের মতন সুটকি লেগে যাবে দাইমার বাড়ি কোন দিকে গো হাসছে কেন দাইমার বাড়ি কোন দিকে বলছি বিহাই ও দাইমা এটাই মনে হচ্ছে বাড়ি গুলি মারছে নাকি রে দাইমা আজ দেখা দেখো এসে কি বল বসলাম দাইমা 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 और বাপের কি দাই নিয়ে বসে আছে ওই কোন মরা আছিস রে দাঁড়া আমি মরা আমি যাচ্ছি দাঁড়া খাড়া করে ছেড়ে দেবো আমি মরা দরজাটা খুলে দি কি হইল রে কি হইল রে তুইও কি ছিড়া ফাটা দেখলি নাকি রে হাই মরা একবারে বাড়ি ফাঁকা আছে ওই জন্য তুই এরকম ডিজাইন করছিস না তাহলে তুই কি দেখছিস আর বলিও না তোমাকে দেখে আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে কি কথা রে তোমাকে দেখে আমাদের রাজবাড়ির বরকা গাইয়ের কথা মনে পড়ে যাচ্ছে জার্সি গাই আমি জার্সি গায়ের মতন লাগছে তোমাকে দেখতে ওই মরা আমাকে কি মোটা দেখছিস বুঝলি কি না কি আমার থেকে বেশি মোটা আছে কে গো কেন উজ্জ্বলের মা আমরা হলাম দু বহিন তোমরা বহিন হইলা হ্যাঁ ওমনি লাগছে ওটা হলো বড়কি আমি হলাম ছোটকি ওই লাগে তুমি ফুলে গেছো ভালো আছিস ভাই তুই কোথা থেকে এসেছিস রে আমি চম্পলা নগর থেকে এসেছি চম্পলা নগর থেকে চন্দ্রপতি সদাগর বাড়ি ছিটপিটায় তুই তাই না ছিটপিটাই কেন হবে ওটা সিপাই সিপাই হ্যাঁ ভাইয়া কেন এসেছিস রে বলতো তোমাকে যেতে হবে কোথায় রাজবাড়ি কেন রে হবে আবার কে মরলো তুমি মরলে হ্যাঁ? হবে গো
কি হবে রে কি হবে? ওই তো ওগুলা কি রে? ও তো ওগুলা হবে। আরে বল না কি মরা কোথাকার? রানীমার না হবে। রানীমার হবে কি হবে? পায়খানা হয়েছে? পায়খানা হয়েছে। তাহলে কি হবে রে? ভগবান রানীমার না। বুঝতে পেরেছি। এটা বলতে এতক্ষণ লাগে মরা? আগে বুঝে গেছে। রানীমা মোটা মানুষ তো হয়তো ব্যায়াম করছে তো করতে দে। তোর কি হইল? রানীমা মোটা মানে তো ব্যায়াম করছে ওগুলা না। তাহলে ভালো করে দেখো বলতো অনু কাঁদিস না। এটা বলতেই পারে না মরা কোন টাকায়। বুঝে গেছো? বুঝবে না রে। আমি বুঝবো না তো কে বুঝবে বলতো? রানীমা বড় লোক মানুষ, হয়তো কোনো দোলনা টোলনা কিনেছে, দোলনা খাচ্ছে। আরে দোলনা খেলা তোর বাপের কি হইল? রানীমা দোলনা খাচ্ছে তো তুই তো বললি। ওটা না গো। তুই আমাকে কি বলছিস বলতো? রানীমার না। হ্যাঁ রানীমার। বলবো তো? বল বল বল। বলছি তাহলে। হ্যাঁ আরে বল না। দেখো বলে দেবো। বল না রে। রানীমার না। রানীমার বলবো? বলবি কি না বল। রানীমার রানীমার বাচ্চা হবে। এদিকে আয়। তুমি ছেড়ে দাও মা আমার। এদিকে আয়। আমাকে খারা হটিয়ে লাও মা আমার। এদিকে আয়। রানীমার 3 কাল চলে গেছে, 1 কাল বাঁচবে। তুই ঠকাতে এসছিস আমাকে? আমি তোমাকে ঠকাবো কেন? তাহলে আচ্ছা বলতো তোমার বাড়িতে যে আম গাছটা আছে ওই আম গাছের বয়স কত? ওই ন্যাংরা আমের গাছটা 90 বছর পার হয়ে গেছে। ভালো আম ধরেছে তো? বুঝতে পেরেছিস? তুই বলতে চাইছিস গাছ থাকলে ফল হতেই পারে। তো হবে না। দেখ ভাইয়া কি আমি কিন্তু যাব, হ্যাঁ যাবা। আমার সঙ্গে কিন্তু চুলকা চুলকিটা করে লে আগে। মা ওকে বলছে চুলকিয়ে দিতে হবে ওকে। আমি তো ওগুলাতে ভালো পারি। ঠিক আছে কোনো ব্যাপার না, চুলকে দিচ্ছি। ভাই নি আবার দিব। মাকে মরা গায়ে হাত দিয়ে দিছে, গায়ে গুদগুদি উঠিয়ে দিছে একদম। আমাকে বল ওটা বলেনি এটা। ওটা চুলকা চুলকি হবে, ওটা হ্যাঁ। চুপটা চুপটি হবে। শোন ভাইয়া, কি হইলো? বাড়ি মালিককে বলে দিবি তুমি বলো আমি বলে দিচ্ছি। বেটা হলে কিন্তু 1000 টাকা, কিছু কম লিও। তার সঙ্গে চাল ডাল সিধা, বুঝলি? আর বেটি হলে 500 টাকা। হাট, ওটাতে 1000 টাকা লিও আর ব্যাটা হলে 2001 টাকা লিও। আরে অত নিব না, ওটা বেশি হলো আমি 1000 টাকায় নেব। 1000 টাকায় নিবা? ঠিক আছে আর কি নিবা বলো? ওই আমার নাম কমলিনী দাই। আচ্ছা গ্রামে গঞ্জে দাই করে বেড়াই। আমার নাম কমলিনী দাই, গ্রামে গঞ্জে দাই করে বেড়াই। আর ভূমিকম্প উঠে গেল না কেটে? এরকম কেন করছিস রে? আই এম তো অবাক। মনে চুম্বকের মতন চলে আসছে। আরে বেটা হলে 1000 টাকা দুটি আমি শাড়ি পাই। 1000 টাকা তো দিব। আমার নাম কমলিনী দাই, গ্রামগঞ্জে তাই করে বেড়াই। মাকে এটা কি দেখাচ্ছে রে? মাকে কেন কেন এরকম করছে রে? মাকে মাকে হাসুয়ার দিকে যেতে দিচ্ছে না মোরা। আমি আনন্দ করছি। ও তুই আনন্দ করছিস? আমি আনন্দ করছি। আর আমি ভাবছি তুই আমার দিকে চলে আসছিস। না 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 না, চল চল ভাইয়া, হয়ে গেছে। চল চল তাহলে চলো চল। উঠো 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 উঠো, চলো উঠো। কিসে উঠবো? আমার সাইকেলে।
স্কুটিতে? হ্যাঁ। দেখ ভাইয়া কি হইলো? তোর স্কুটিতে যদি আমি যাই, হ্যাঁ হ্যাঁ। এখানকার বউ বেটিগুলো দেখবে, বলবে তোর সঙ্গে ভাব লেগে গেছে আমার। বাপরে, ভাব লেগে গেছে আমার। ওটা কেন বলবে? বিপদে পড়লে চললে কিছু হয় না। ও বিপদের দিনে চড়লে কিছু হয় না? না। পারবি রে? কেন? বাপরে, জার্সি গাই के लिए যাচ্ছি তো, এটা কি আছে? পারবি তো কেন পারবো না? দেখিস ভাইয়া রাস্তায় ফেলে দিস না ফের। জানে মোরা হ্যান্ডেলে করা। ঠিক আছে গাড়ি ধর, উঠো, ভালো করে ধর। দাঁড়াও একটু। আচ্ছা না, কি হলো? ভালো করে হ্যান্ডেল ধর, পা দিব। দেখো তো জ্বালা। বলছে হ্যান্ডেল ধর, পায়ে দেবো। আমার গাড়িতে বলে পায়ে ভাগ। আরে ভালো করে ধর, ভালো করে ধর, পা দিব রে। আবার পারবে বলছে। কোন জ্বালা? আমার গাড়িতে পা যদি না দিব তো আমি কি করে উঠবো গাড়িতে? এই মরাই, যদি পাটা না দিব তো আমি কি করে উঠবো? হাই রে ভগবান, বলছে পা দিবে। আমি শুনি পায়ে দিব। চল উঠো 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 উঠো। উঠা রে। মাগে মশা, হাতি উল্টে গেছে। ভাগে কাম করে ফেলে দিল, উঠা না রে। উঠা রে। আমি মশা আর হাতি উবে। ও নাতিনি রে, ও নাতির রে। এই মরা, বারবার বললাম তুই পারবি না, ফেলে দিবি, এভাবে করে কি করলি আমাকে বল। আমার দোষ আছে নাকি ওটা? কেন? ওই ছোড়া হাঁটতে বসেছে রাস্তায়। দেখছি ওকে, উঠতেও পারছি না। এই এই, কেন রাস্তার মধ্যে হাঁটছিস রে? হ্যাঁ, বাড়িতে হাঁকার জায়গা নাই। তোর গাড়িতে উঠবো না ভাইয়া। কেন? চল, আমি জমির আইল আইল দিয়ে চলে যাবো। চলো চল চলো। দাসী, আমি আর চলতে পারি না মা। চলো চল তাদের চল, গরমে সুটকি লেগে যাবে। সুটকি আমের মতন। ও মা, ও দাসী, চল সুটকি আম। চল চল। এই তাড়াতাড়ি আসো, এই তাড়াতাড়ি আসো। কই রে? এই খাসি। কি আছে কি আছে? এই নিয়ে এসছি, হ্যাঁ নিয়ে এসছি। কই তুমি? ওই দেখ। চলে এসছি। আই যা, তেল লিয়ে আই, তেল তেল লিয়ে আই, তেল তেল লিয়ে আই। হ্যাঁ তেল তেল। দাসী হ্যাঁ চলে এসছি। শোন, তাহলে এসেছি যখন আমাদের রাজবাড়ি ছোট ছোট গেট। শোন, কি যখন চলে এসছি, আস্তে আস্তে মা। ওই দাইমা পালাচ্ছ কোথায়? ভালো আছিস গে? দাইমা কি ওখানে হলো? কি করছো? তোর দাঁত গুলা কি করে ভেঙে গেল রে? হাই রে বহিন, তোর দাঁত গুলা ভেঙে গেল কেন রে? দাইমা আগে মাগে এদিকে আয় নাকি বহিন। যাবো না, কেন? ঘরের মধ্যে বাপ আছে, বাপ আছে? খাইয়ে নিবে। হাট, হাট। যাবো না। পিছনে কি? মা, এটা কি গে? এটা গে দেখি। এটা কি কি আছে? আছিস? কে আছে বাড়ির মধ্যে? ঘরের মধ্যে বাপ আছে না? বাপ নাই। তাহলে কে চিল্লাছে? ওটা আমার রানী মা। ও মা, মা
চল কি বললি তুই? আমাদের রাজবাড়ি ছোট ছোট গেট। ছোট ছোট গেট? হ্যাঁ, তাহলে কোকড়া হয়ে যেতে হবে, একবারে ককরা হয়ে যেতে হবে, জাল মাছের মতো কোকড়া হয়ে যেতে হবে। লাল মাছের মতন। বেশ চ। আসো তাহলে। হ্যাঁ আসো। তোমাকে কেমন করে যাচ্ছে রে, জাল মাছের মতো কোকড়া হয়ে যাচ্ছে। আয় নাকি দাইমা, তা কি লিভে না নাকি? আসলাম। বাপরে, আরেকবার আসো। আরো চল কেন আসলাম রে। এসি না, আরেকবার। কি হলো কি? আমি আর পারছি না, শরীর দুর্বল, হেলতে হেলতে কোমর বেদনা হয়ে গেল। হেলতে হেলতে আরেকবার। চল। আমি আর এভাবে হেলতে পারবো না, তাহলে আমার কোমরটা বেদনা হয়ে গেল। কোমরটা বেদনা হয়? কোমরটা যে আছে তোমার, বাপরে। আমি পিছন দিক দিয়ে যাব। পিছন দিক দিয়ে? হ্যাঁ। দেখবেন আটকে যায় না আবার। আস্তে আস্তে। মানে দাইমা কই গে? দাইমা, ভগবান, তোমাকে নিয়েও পারা যায় না। এক্ষুনি ঢুকলাম আর এক্ষুনি বেরিয়ে গেল। কি হয়েছে? আমি আর যাব না। কেন? যাওয়া মাত্র ভাকাম করে বুকে একলা। ভাকাম করে আকাম করে দিল। আমি আর যাব না। না দাইমা, যেতে হবে। আমি আর যাব না। আরেকবার চেষ্টা কর না, না হলে আমার রানী মা শেষ হয়ে যাবে। আমি আর যাব না। দাইমা, আমার কান্দিস না। একদম মেরে দিচ্ছে ভাকাম। আরে পড়ে যাচ্ছিস কেন? দাইমা চলো না, রানী মা সাহায্য করো গো, সাহায্য করো। দাইমা আমি আর পারছি না। বাপরে, এবার হয়ে গেছে। দাইমা হয়ে গেছে, হয়ে গেছে না? আগে বহিন বলতো, অনেক পোয়াতি দেখেছি, এরকম দেখেছিস তুই বলতো? দাইমা, এটা কে গে? এটা আমার বহিন হলো ছুটকি। বহিন? বহিন বহিন। ছাইলা হয়ে গেছে। ভালো আছিস রে? তোর চুল কেন পেকে গেল রে? আমার চুলে এখনো কাঁচা, বুঝলি, তোর পেকে গেল বলতো? দাইমা, তোকে নিয়ে চিন্তা বেশি। হয়ে গেছে। বেটি হয়েছে না বেটা হয়েছে? আমি আর যাব না। আ? যখনই যাচ্ছি ভাকাম ভাকাম করে মেরে দিচ্ছে। আচ্ছা, তোমার কাছে কি বুদ্ধি আছে? উপায় আছে। আছে? যখন ঘোষরা গরু দুধ দুয়াই, হ্যাঁ কোনো গরু হ্যাঁ। কি করে বলতো? কি করে? লাত ছাড়ে। আমার দিকে লাগছে। দেখাচ্ছি, বলছি তো। রানীমার পায়ে দড়ি বেঁধে দে। আর রানীমা কি গরু আছে? সেটাও তো ঠিক। কোনো উপায় আছে কি না? চুপি চুপি করে যাব। চুপি চুপি করে? চুপ করে কাপড় ঘাড়া দিবি। কি করতে হবে? ঠিক আছে। ও মা, মাগো। আরেক ঠেলা হাই জোর, ঠেল রে ঠেল হাই জোর, ঠেল রে ঠেল হাই জোর, ঠেল জুয়ানি হাই জোর, ঠেল রে ঠেল হাই জোর। ও রানীমা হয়ে গেছে। পাঁঠা হয়েছে, পাঁঠা। পাঠা? আমার রানীমা কি বকরি আছে? আদা দেখে গেছে পাঁঠা। আই চুপ চুপ। বলে ছেলে হয়েছে। চুপ। চুপ। আই অস্ত্র নালি আই, অস্ত্র নালি আই। কোথায় আছে? চুপ, কাঁদিস না, বুলুন কিনে দিব। কি বেটা? এটা দিয়ে লার কাটবো। কার? চুপ চুপ।
এর লার কাটবো। ওমা এটা দিয়ে হ্যাঁ। না না হবে না হবে না এ অস্ত্রে তোরও লার কেটেছি, আমারও এই চ্যাংড়া হলো সবারই লার কেটেছি। দেখ শিয়ালের বাচ্চার মতন দিচ্ছে, শিয়ালের বাচ্চা না। আসলে শিয়ালের বাচ্চা না মানুষের বাচ্চা। মানুষ শোন, কি? এই চোঙাটাকে মানি ব্যাগে ঢুকিয়ে দি। কোনটা চোঙা? এটা মানিবে। এখানে তো টাকা পয়সা রাখি। কচর 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 হচ্ছে তেলটা দে, তেল পালিশ করছি পালিশ। আরে, বোতল ভইরা নিয়ে চলে আসছে রে। ভাই যাই ভাই ভগবান মরে যাবে। লারিয়াটা মালিশ করে দি, লারিয়াটা। লারিয়া লারিয়া চুপ। কান পেজে নারিয়া মালিশ করছি, নারিয়া। কোনটা নারিয়া? এটা নারিয়া। এটা নারিয়া, এটা নারিয়া না। আইরে দাইমা মামার বাড়ি ঢল। আমার বাড়ি ঢোল। আম পাড়তে যা, জাম পাড়তে যা, আম পাড়তে যা। আম পাড়তে যাবে আর জাম পাড়তে যাবে। রানীমা বাচ্চা কানছে ভেঙে, বোতল ধরিয়ে দেন, বোতল। তাই মা, এখন বোতল ধরাবে। বাচ্চা জন্ম নেওয়ার পরে প্রথমত মায়ের দুধ খায়, আমি বোতল ধরাতে যাব কেন? মায়ের দুধ কজন খাওয়ায়? সকল বাচ্চাই খায়। সব তো বোতল ধরিয়ে দেয়। ধরেন রানীমা, আমি আগেই বলেছি হ্যাঁ বেটা হলে 1000 টাকা, বাড়ি মালিক 1000 টাকা নিয়ে আসতে বলো, আর চাল ডাল নিয়ে আসতে বলে। মা বলে দিন তো গো। তাই বাড়ির লোককে বলা হচ্ছে মাসিমা না হলে ধুল ফুল ফেলবো না। দেবে। একটা থালাতে করি সিধা সাজাবেন, ডালটা ক্যারি ব্যাগে দিবেন, চাল আলু পটল যা সবজি দিবেন, তার সঙ্গে কত দক্ষিণা? 1000 টাকা। বেটা হয়েছে 1051 টাকা দিয়ে যাবেন। 1 টাকা কম নেব না। দেবে। 3 ভাই আছে, 3 ভাই মিলেই দিবে। না হলে ধুল ফুল ফেলবো না। বাড়ির মালিককে বলো তাড়াতাড়ি, কই কোথায়? তাই মা, এতদিন সত্যি আমি সন্তানের জন্য বড়ই দুঃখিনী ছিলাম। এক এক করে 6 ছেলেকে হারিয়েছিলাম। এই সন্তান আমার কোলে আসাতে মন আনন্দিত হয়েছে। তাই সারা চম্পানি নগরে রয়েছে আমার মা বোনেরা, আমার সন্তানের মাসি পিসিরা, সকলকে তুমি এই সুসংবাদ দেবে যে আমার ঘরে রাজ সন্তান হয়েছে। এই আনন্দে সবাই তোমাকে উপহার দেবে। বাড়ির মালিককে দিতে বলো আগে। কই বাড়ির লোকগুলো দাও। 1000 টাকার কম নেবো না কিন্তু। ও তোরা শর্ত রে বেটা, ও তোরা শর্ত রে বেটা, ধুল ফুল ফেলিতে যাবো ছেড়ে দে ঘাট। ও তোরা রাস্তার